রাস্তাঘাটে আসতে যেতে এই রেস্টুরেন্টটা আমার চোখে অনেকবারই পড়েছে, বন্ধু বান্ধবদের কাছ থেকেও সুখ্যাতি শুনেছি, এবং তোমাদের মধ্যে কেউ কেউ কমেন্টেও এই রেস্টুরেন্টটা কভার করার কথা বলেছিলে। সুতরাং আজকে চলে এসেছি কোথায়, বেলেঘাটায় আলো ছায়া মোড়ের কাছে রেস্টুরেন্ট কিচেন কিউতে। সো নাও উইদাউট ফার্দার অ্যাডু, লেটস ওয়াক ইন। আর হ্যাঁ, আশা করি তোমরা খুব ভালো আছো, আমারও চলে যাচ্ছে, যদি ভালো থাকো। সুজয় ক্রনিকলস দেখছো তো? এখন বসে আছি কিচেন কিউতে, ভেতরে ইন্টেরিয়ারটা অনেক স্পেশিয়াস। এটা আমি বলবো একটা মানে কি বলবো, ফাইন ডাইনিং না হলেও মানে একদম মানে লোকাল লেভেলের টাইপের নয়। তোমরা এটাকে মানে আমি তো দেখো অনেকগুলো রেস্টুরেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তো একদম প্রিমিয়াম বা একদম সেই এশেলনের থেকে আমি 1-2 ঘাট নিচে রাখবো, বাট ইট ইজ ভেরি স্পেশিয়াস। আসলে পরে কারোর কোনো রকম সমস্যা হবে না, প্রচুর বসবার জায়গা, ওপরে নাদের একটা রুফটপ অ্যারেঞ্জমেন্টও আছে, সেটা বোধহয় সন্ধ্যেবেলা থেকে ওপেন হয়, এখন ক্লোজ। আমি তো দুপুরবেলাতে এসেছি। সব রকম কার্ডস ক্যাশ সব কিছু অ্যাকসেপ্ট করে। আর হ্যাঁ, এই যে যুদ্ধ চলছে এখন, তো সেই যুদ্ধের জেরে তো তোমরা সবই দেখতে পাচ্ছ, নিউজে পড়তে পারছো যে গ্যাসের একটা ক্রাইসিস দেখা দিয়েছে এনাদের এখনও। তাই এনারা সিলেক্টেড আইটেমস এখন অফার করছেন। তন্দুর আইটেমস যেগুলো আছে সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে, সুতরাং আমাকেও নিজের অর্ডারটা সেরকমভাবেই কিউরেট করে প্লেস করতে হলো। যে পোর্শনে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কিচেন কিউয়ের রুফটপ এরিয়া। যেরকম বললাম সন্ধ্যেবেলা থেকে অ্যাক্সেস করা যায়, এখন তো এখানে বসে খেতেও পারবে না, গরমকাল পড়ে গেল, এসি পাখা কিছু নেই, বুঝতেই তো পারছো ওপেন রুফটপ, এসি পাখা লাগবে কোথেকে, সবাই নিচে নেমে যাই, প্রচণ্ড গরম। চলে এসছে আমাদের কাছে গরমা গরম মাটন বিরিয়ানি। বিরিয়ানিটা দেখো খেয়ে দেখাতেই হতো, সামনেই ঈদ আসছে, খেয়ে বলবো যেখানকার বিরিয়ানি তোমরা ঈদে এসে এনজয় করতে পারবে কি পারবে না। কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, রাইসের পোর্শন বেস দিয়েছে, মাটন পাবে তোমরা 1 পিস, আলু পাবে 1 পিস, ডিম নেই। মাটনের কোয়ালিটি আমি দেখেই বুঝতে পারছি, ভেরি হাই রিচ কোয়ালিটি। তবে মাটনের পিস ইজ নট দ্য বিগেস্ট, এবং চেয়েছিলাম নানলি পিস তো দেয়নি, এটা রানের পিসও না, বাট ইয়া দিস ইজ হোয়াট ইট ইজ। মাটনটাকে একটুখানি আপাতত সাইডে রাখছি। আলু দেখতে পাচ্ছ, কলকাতা স্টাইল বিরিয়ানি, সাদা রাইস এবং তারওয়ালা রাইসের একটা কম্বিনেশন। লং গ্রেন রাইস সেটা তো দেবেই। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। বাই দ্য ওয়ে, ইট হ্যাজ অলসো কাম উইথ আ পোর্শন অফ রায়তা। অ্যাজ ফার অ্যাজ দ্য ফ্লেভার গোজ, রাইসের যে ফ্লেভার আমার কিন্তু মনে ধরেছে। নুন ঠিকঠাক, যেটা কিনা কলকাতা বিরিয়ানিতে আমার কম লাগে, এখন লাগছে না। স্পাইসি সেরকম না, যেটুকু আছে এসে গেলে যে কেউ খাবে। রাইস সুসিদ্ধ হয়েছে এখনও পর্যন্ত, এভরিথিং ইজ পজিটিভ। এবারে আলু দিয়ে খাবো, মাটন দিয়ে খাবো, তারপরে তোমাদেরকে আমি একটা ফাইনাল ইভ্যালুয়েশন দেবো। তবে হ্যাঁ, মাটনের সাইজ দেখিয়ে দিয়েছি, ইট ইজ নট দ্য বিগেস্ট। রাইসের কোয়ান্টিটি যা আছে দুজনে শেয়ার করে খেতে পারবে। কারো যদি খুব পেটে খিদে থাকে তাহলে তো একজনে বেশি খেতে পারবে না। বেরেস্তা উপরে দেওয়া ছিল, তোমরা দেখতে পেয়েছো, বেরেস্তা মুখে পড়লে একটু মিষ্টতা পাচ্ছি। তবে সমস্তগুলো পেঁয়াজ ভাজা একরকম হয়নি, কোনো পেঁয়াজ ভাজাগুলো একটুখানি বেশি ভাজা হয়ে গেছে, সেগুলো মুখে পড়লে একটুখানি মনে হচ্ছে মুখের মধ্যে যেন মানে সুতো বা দড়ি এরকম পড়েছে। সুইয়া এখনও পর্যন্ত আমি বলবো মোস্টলি পজিটিভ। দেখি আলু দিয়ে একটুখানি বাইট নিই। আলুটা তো সেদ্ধ ভালো হয়েছে, দমে তৈরি হয়েছে আমাকে বলা হয়েছে। আলুটা খুব ভালো সেদ্ধ হলেও আলুটার কোনো ফ্লেভার নেই। আলুটা যদি খাচ্ছি তার যে ফ্লেভারটা এলিভেট সেটা আমি বলতে পারবো না। আলু দিয়ে খেয়ে ডিসঅ্যাপয়েন্টিং। এবারে আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল তোমরা মাটনের পিসটা দেখো, মাটনও খুব সফট, দ্য কোয়ালিটি ইজ এক্সট্রাঅর্ডিনারি, একদম রেয়াজি খাসি। সো মাটনটা তো ভালো, আমি মানে দেখেই বুঝতে পেরেছিলাম। দেখি মাটন দিয়ে বাইটটা নিয়ে। মাটন দিয়ে ডেফিনেটলি ভালো লাগছে, তবে দেখে মাটনটা যত হাই কোয়ালিটি মনে হয়েছিল খেয়ে ততটাও ভালো লাগছে না, একটুখানি ছিবড়ে হওয়ার প্রবণতা হলো বলে আমার মনে হচ্ছে আফটার দ্য ফার্স্ট বাইট। আর একটা বাইট নিই, যেটা মনে হচ্ছে একদম তোমাদেরকে খোলাখুলি বলছি, যেরকম বলে থাকি আমি, একদমই রেয়াজি খাসি, মানে এটা নিয়ে কোনো সন্দেহই নেই। বাট ইয়া, দ্য পিস ইজ নট দ্য গ্রেটেস্ট। তবে মটন দিয়ে রাইসটা খাচ্ছি, মন্দ লাগছে না, ভালোই লাগছে, রেকমেন্ড করা যেতেই পারে। অনেকটা হলো আর্সেলান, জিশান, রয়েল, এই জাতীয় রেস্টুরেন্টগুলো। ঈদে একবার এখানে এসে বিরিয়ানিটা খেয়ে দেখো, মন্দ লাগবে না। দামটাও খুব রিজনেবল অ্যাজ কম্পেয়ার টু দিস আদার এস্টাবলিশড বিরিয়ানি জয়েন্টস। তবে হ্যাঁ, মানে
মাটনের সাইজ একটুখানি বাড়িয়ে দিয়ে একটুখানি বড় করে দামটা যদি একটুখানি বাড়ায় আমরা কিন্তু খুব কমপ্লেন করবো না। বাইরে তো এসছি জেনে বুঝে যে টাকা পয়সা খরচা যাবে, কিন্তু মন ভরে পেট ভরে খাবো। মন ভরাটা বেশি জরুরি। এই মাটনের পিসের যে সাইজ, মনটা ঠিক ভরাচ্ছে না। বিরিয়ানির টেস্ট খুব ভালো, রাইসের টেস্ট, অতিরিক্ত গোলাপ জল কারোজল মিঠা ওদের প্রভাব নেই। বিরিয়ানির মশলাই শাইন থ্রু করছে। বিরিয়ানিটাকে আমি রেটিং দেবো 10-এর মধ্যে 8.5। আলুটার জন্য একটুখানি পয়েন্টস কেটেছি আর মাটনের সাইজের জন্য, বাকি বিরিয়ানির টেস্ট ওয়াজ ভেরি গুড। দেখো কাণ্ড, এতক্ষণ ধরে মাটনের পিসের আমি নিন্দে করছিলাম, অ্যাজ ইন পিসটা ছোটো দিয়েছে। দেখাচ্ছি কি হয়েছে। এই বাটির মধ্যে ভাতের নিচে এত বড় টুকরোটা ছিল। আমাকে তো বলেছিল 1 পিসই রয়েছে, এবং জানি না এটা একটাই পিস ভেঙে গেছে না 2খানা টুকরো দিয়েছে। এই 2খানা মিলিয়ে ইটস এ হিউমাঙ্গাস পিস অফ মাটন। কি বলবো বলো তো, পুরো রেটিং ঘেটে 10-এর মধ্যে চোখ বন্ধ করে সারি না। যেটুকু মার্কস কাটলাম আলুর জন্য, ডেফিনেটলি ঈদের এই বিরিয়ানি যদি খাও মুখে চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরবে। আর বিরিয়ানির এই পিসটা একদম ঢকে বদে পিস, ঠিক আছে। ও ওয়াও, এবার কালারটা দেখো মাটনের, মানে কিছু বলবার আর কোনো জায়গা রাখলো না। সেকেন্ড রাউন্ডে নিলাম নবরত্না পোলাও, তার সঙ্গে মাথানিয়া লাল মাছ। এটা মাটন, এটা তো একটা ভেজ প্রিপারেশন, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে। এই মুহূর্তে দেখো এটা একটা মাল্টিকুশিন রেস্টুরেন্ট, এখানে আমি তোমার চাইনিজ প্রিপারেশনও পেতাম, তবে বিরিয়ানিটা খাওয়ার পরে এখন ওগুলো খেতে ইচ্ছা করছিল না। তোমাদেরকে যে আমি নান বা কুলচে এরকম জাতীয় কিছু জিনিস খেয়ে দেখাবো সে অপশনস নেই, কেননা গ্যাসের স্কেয়ারসিটি। তো ভাবলাম এটাই খাই। এই পোলাওটাও কিন্তু বেশ ভালোই লাগবে ঈদে, আর এটার সঙ্গে মাংসটা তো একদম জাস্ট জমে যাবে। দেখতে কিরকম লেগেছে বলো তো মাংসটা। প্লেটের মধ্যে নিয়ে নিলাম নবরত্না পোলাও, এটাও কিন্তু বাসমতি মানে দেরাদুন রাইস দিয়ে করা। এর ভেতর অনেক রকম ড্রাই ফ্রুটস গেছে, আনারস গেছে, কিশমিশ গেছে, আমি কাজু দেখতে পেয়েছি, বেরেস্তা গেছে ওপরে, যেটা কিনা ড্রাই ফ্রুটস না বললাম, বিনস গেছে। আমাকে বললো যে মানে ওরা নাকি মানে ক্যান্ড এরকম মানে ড্রাই ফ্রুটস সরবরাহ করে, তো তার মধ্যে যা যা যাওয়ার সবই গেছে। এটাও এক রকমের ড্রাই ফ্রুটই। লেটস টেস্ট ইট, ঠিক আছে, তাহলেই বুঝবো যে ভালো না মন্দ। আরে মশাই, খেলেই তো বুঝবো যে আপনাদেরকে রেকমেন্ড করবো কি করবো না। যে জিনিসটা প্রথমে ফিল করলাম সেটা হচ্ছে ঘিয়ের খুব একটা স্ট্রং ফ্লেভার রয়েছে। দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট টু দ্য এফেক্ট যে তোমাদের মনে হবে যে তোমরা শুধু ঘি ভাত খাচ্ছ। নুনটা ঠিকঠাক হয়েছে, যখন মুখের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো পড়ছে সেখান থেকে যে মিশ্রটা পাচ্ছি, দ্যাট ইজ অ্যাক্টিং অ্যাজ এ রিলিফ অ্যাকর্ডিং টু মাই টার্ম। সুইটনেস রিস্ট্রেন্ট রাখা ভালো, তবে এটার মধ্যে আমি মিষ্টিভাবে একদমই পাচ্ছি না, যে চিনি দিয়ে ব্যাপারটাকে কিছুটা করেছে, একদমই না। বিরিয়ানিটা আমি এমনি এমনি খেলাম, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং বিরিয়ানি। তবে নবরত্না পোলাও কিন্তু তোমরা একা একা খেতে পারবে না, সাইড ডিশ না হলে পরে এটা খেতে পারবে না। আমার তো সেই অসুবিধা নেই, ওই জন্যই তো মাথানিয়া লাল মাছ অর্ডার করেছি। তোমাদেরকে খেয়ে বলি কীরকম। বাকি বিরিয়ানির রাইস, এই রাইস দুটোই কিন্তু ঝরঝরে। লুক এট দিস, this one looks so yummy. It is very rich and very decadent. লাল মাছ, সুতরাং গ্রেভির রং তো লালই হবে। অনেক রকম স্পাইসেস গেছে দেখতে পাচ্ছি, শুকনো লঙ্কাও গেছে। এনিওয়েজ, এটা দিয়ে দোকানে রাইসটাকে মেখে খেয়ে দেখি কীরকম। মাটন তো তোমাদেরকে খেয়ে বলবোই। শুনেছি এরকম 4খানা পিস দেয়, ভেতরে 3টে পিস মতো রয়েছে, এখানে এটাকে পিস হিসাবে ধরেনি। যাই হোক, দেখি এবারে কিরকম লাগে খেতে। মাথানিয়া লাল মাছ, ইট ইজ গুড, একদম স্টিরিওটিপিক্যাল নর্থ ইন্ডিয়ান খেতে। বাচ্চারা আছে বস, এরকম করবেই, এই ব্যাকগ্রাউন্ড নয়েজকে অ্যাভয়েড করো। তবে প্রিপারেশনটা অল্প ঝোল আছে, গলা পেছনে একটু হিট করবে, সেটা বলে দিতে পারি। সুতরাং একদম যারা ঝাল যারা খেতে পারো না তারা অ্যাভয়েড করো ডিশটা। আর আমি অনুমান করছি যে নান দিয়ে কুলচা দিয়ে ভালো লাগবে, মাটনের ডিশটাও ভালো লাগছে, মানে পোলাওটা দিয়ে এখন যে খাচ্ছি ভালো লাগছে। তবে আজকে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু মাটন বিরিয়ানিটাই। নবরত্না পোলাওটাকে আমি 7 দেবো, আর মাটনটাকে তো এখনও মানে রেটিং কী দেবো, মাটনটাই তো খেলাম না, একটুখানি টাফ লাগছে মাটনটা। এটাও রেওয়াজি মাটন, ফ্যাট আর মাংস দুটোই রয়েছে। দেখা যাক, মাটন দিয়ে একটা গ্রাস নিই। ওই
এতক্ষণে ফ্লেভারটা এলিভেট করলো টু দ্য রুফ। যখন ঝোল দিয়ে পোলাও দিয়ে মাটনের বাইট নিলাম একদম ফ্যান্টাবুলাস। মাটনটাকে আমি রেটিং দেবো 8। এখানে কিন্তু সেরকম টাকা বাড়ার কিছু নেই, আর আমি আর অন্য কোনো আইটেম কিন্তু অর্ডার করছি না। কেমন লাগলো ভিডিওটা? মাটনটা একটুখানি সফট হলে ভালো হতো, ঠিক আছে? যেরকম বিরিয়ানি মাটন সফট ছিল, মাটনটা কিন্তু অতটাও সফট না। কোয়ালিটি সেম, কোয়ালিটি একদম হাই ফাই। আমি এবার একটুখানি সাবার করে নিই, তোমরা অপেক্ষা করো খাবার দাবারটাকে, তোমাদেরকে তো বিলটা দেখাবো। চলো ফর দ্য টাইম বিং টাটা, একটু সাবরে নিই। অর্ডার তোমরা জানতে দামগুলো দেখে নাও। মাটন বিরিয়ানি 339, ওয়াজ হাইলি ইমপ্রেসিভ। আর নবরত্ন পোলাও 219, এটাকে আমি রেকমেন্ড করবো না। মাথানিয়া লাল মাছকেও রেকমেন্ড করা যায় 429। আলাদা করে খাবার নিয়ে তো কিছু বলবার নেই। মাটনটার মধ্যে মানে গোটা মশলার খুব ভালো এফেক্ট ছিল। তবে তাও একই কথা বলবো যে আজকে ম্যান অফ দ্য ম্যাচ মাটন বিরিয়ানি। তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ as many people as possible. And for now this is me সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘুমিয়ে খাওয়া দাওয়া করো। সুজয় ক্রনিকলস এবং সুজয় ক্রনিকলস প্রেগনেন্সিস দুটো চ্যানেলই পাশে থেকো। তার সঙ্গে সঙ্গে ওয়ার্কআউটটা তো করতেই হবে বস, সেটা তো নিজেদের জন্য, তাই না? সেটা কেন করবে না?